কয়েকদিন পর আমার পরীক্ষা শেষ হলো। শেষ পরীক্ষা দিয়ে দিদিদের ওখানে গেলাম। দিদি আমাকে দেখে বলল, কিরে মেঘপরি, পরীক্ষা শেষ? হ্যাঁ দিদি, চলো তোমাদের বাগানে, আজ অনেকক্ষণ গল্প করব। তুই যা, আমি কুশি কাটার বক্সটা নিয়ে আসছি। গল্প করতে করতে দিদি হঠাৎ বলল, কাল রাতে কি হয়েছে জানিস? রঞ্জনার বরটা বাড়ি ঢুকেই কেমন যেন করতে লাগলো। কি করলো? আর বলিস না, চোখ মুখ কেমন লাল হয়েছিল, দেখে মনে হচ্ছিল যেন ঘাড়ে কিছু ভর করেছে। রঞ্জনাটার সাথে তুই তুকারি করা শুরু করলো, তারপর আছাড় মেরে সব থালাবাটি ফেলে দিল। সে কি, শ্বশুর বাড়িতে এসে কেউ এমন করে? আর বলিস না, রঞ্জনার চুলের মুঠি ধরে উঠোনে নিয়ে ফেলে দিল। বলল, টাকা না দিলে গায়ে আগুন ধরিয়ে দেবে। বাড়ির সবাই তো মরে গেছে। তারপর কি হলো দিদি? তারপর হঠাৎ কি যেন হলো, থপ করে নিজেও উঠোনে পড়ে গেল, হড়হড় করে বমি করতে লাগলো। কিছুক্ষণ পর এসবের উপরই শুয়ে পড়লো। আমি নাক মুখ পুছে বললাম, ছি, গা গুলাচ্ছে আমার। দিদি বলল, তোর গা গুলাচ্ছে? আর আমার তো বমিই শুরু হয়ে গেছিল এসব দেখে। চলে গেলাম ঠাম্মার ঘরে, কিন্তু আমার তো আবার পোড়া কপাল। কিছুক্ষণ পর চাচি এসে ডেকে বলল, উঠোন পরিষ্কার করতে। কোন কুক্ষণে যে আমার জন্ম হয়েছিল, মরণও যেন আমাকে দেখলে ফিরে যায়। এভাবে বলো না দিদি। কিন্তু রঞ্জনার বরের কি হয়েছে? পাগল হয়ে গেল নাকি? আরে বুঝোস না তুই, নেশা করে এসেছে। পাগল হতে যাবে কেন? তবে রঞ্জনার আবার কি সুমতি হয়েছে? সকাল সকাল এসে হাতে 200 টাকা দিয়ে বলল, ক্ষমা করো দিদি, ওই দিন টাকাটা তোমার জামাই নিয়েছিল তার জন্য অখাদ্য কুখাদ্য খেতে। আমি বুঝিনি, তোমার বক্সের টাকাগুলো সে নিয়ে গেছে। আমার কাছে এখন এছাড়া আর একটা টাকাও নেই। তোমার টাকাগুলো আমি পরে দিয়ে দিব। আমি খুশি গলায় বললাম, অসভ্য মেয়ে তো, বেশ শিক্ষা হয়েছে। তুমি কি বললে দিদি? আমি আর কি বলবো, সেদিন ভরা বাড়িতে মান সম্মান শেষ করে আজ চুপি চুপি ক্ষমা চাইতে এসেছে। টাকাটা কি রাখলে তুমি দিদি? আমার কি আর ওর বরের মতো নেশা চেপেছে? ওর টাকা আমি ছুঁয়েও দেখিনি। বুঝতে পারলাম, আর যাই হোক, দিদির আত্মসম্মান বোধের কমতি নেই। তারপর কেটে গেল কয়েক মাস। আমি উপজেলার কলেজে ভর্তি হই। অনেক দূরের পথ, যাওয়ার পথে ভাইয়ার সাইকেলে যাই, ফেরার পথে হেঁটে হেঁটে আসতে হয়। পাশের গ্রামের একটা মেয়ে ছিল শিউলি, দুজন একসাথে ফিরতাম। দিদির ওখানে যাওয়া কমে গিয়েছিল, সময় হতো না, শুক্রবারই যাওয়া পড়তো কেবল। সেদিন বাড়িতে মা ভাপা পিঠা করেছিল। মাকে বললাম 2টা পিঠা দিদির জন্য নিয়ে গেলাম। দিদি উঠোনে লেপছিল, আমাকে দেখে বলল, ওমা, কলেজ পড়ুয়া ম্যাডাম যে। তা মেঘপুরি হঠাৎ কি মনে করে আজ সোমবারে? তো ইস্টার সানডে বন্ধ পড়েছে। সেটা আবার কি? বড়দিন, খ্রিস্টানদের উৎসব আছে। ভালোই হলো, আজ তো কাজ শেষ করতে সময় লাগবে একটু। কোথায় বসতে দিই বলো তো? হাতে তো কাদা। আমি বসবো না দিদি, তুমি কাজ শেষ করো। দিদি কাজ শেষ করে এসে আমবাগানে বসলো। পিঠা দেখে বলল, ও মা, মিষ্টি মুখ তো, আমি করাবো ভাবলাম, তুই নিয়ে এলি। আমি বললাম, সে কি, তোমার আবার কি হলো? মিষ্টি মুখ কেন করাবে? বিয়ে গো, আমার বিয়ে ঠিক হয়েছে। লাল বেনারসি পরে বউ সাজবো। প্রথমে ভেবেছিলাম দিদি মজা করছে, পরে যখন সত্যি জানলাম খুশি হলাম বেশ। তার সাথে কেন যে মনে হচ্ছিল দিদি ঠিক বিয়ে নিয়ে খুশি নয়। মিষ্টিমুখ করার কথা বলছে, কিন্তু গলায় কেমন যেন ঠাট্টার স্বর, যেন নিজেকে নিয়ে নিজেই মজা করছে। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তার সাথে মনটাও খারাপ হয়ে গেল যখন শুনলাম দিদি বিয়ে ঠিক হয়েছে তুলসীডাঙ্গার রতুবাবুর সাথে। আমাদের স্কুলের পাশেই বাজার, বাজারের শুরুতেই রতনবাবুর চা সিঙ্গারার দোকান। স্কুল থেকে প্রায় যেতাম সিঙ্গারা পুরি কেনার জন্য। ওনার নাম রতন হলেও সবাই বলে রতুবাবুর দোকান। ওনার বয়স কম হলেও 50 হবে, কিংবা তার বেশিও হতে পারে। আমাদের পরীক্ষার সময় শুনেছিলাম রতুবাবুর বউ মারা গেছে। উনি যে এই বয়সে বিয়ে করবে ভাবিনি, সেটাও আবার অরু দিদিকে। লোকটার 2 মেয়ে 1 ছেলে। মেয়ে 2টার বিয়ে হয়ে গেছে, ছেলেটাও বিয়ের বয়সী হয়ে গেছে। সে ছেলেকে বিয়ে না দিয়ে নিজেই করছে, তাও আবার অরু দিদিকে। মাথার অর্ধেকটা বেশি টাক পড়া, বাকি অর্ধেকটা পাকা কয়েকটা চুল, কুচকুচে কালো গায়ের রং, বেটে করে একটা লোক, আবার হাঁটার সময় কুঁজো হয়ে যায়। এমন একটা লোক হবে অরু দিদির বর। দিদির দিকে তাকিয়ে দেখি ওনার চোখে যেন ঘন মেঘ জমে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। দিদির বিয়ে হয়ে গেল তার পরের সপ্তাহেই। আমি বাবার সাথে গিয়েছিলাম আমার ফুপুর বাড়িতে। ফিরে এলাম সপ্তাহখানেক পর। বাড়ি ফিরেই শুনলাম অরু দিদির বিয়ে হয়ে গেছে। মাকে জিজ্ঞেস করলাম অরু দিদিকে বিয়ের সাজে কেমন লেগেছিল। মা কাজ করতে করতে ঝটপট উত্তর দিলেন, আমাকে কখনো দেখেছিস কারো বাড়ি যেতে? তার উপর হিন্দু বাড়িতে বিয়ে দেখতে যাব। খেয়ে দেয়ে কাজ নেই নাকি আমার? আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করতে লাগলো। দিদি রতুবাবুর বউ, এটা আমি মানতেই পারছি না। দিদিও তো চায়নি এই বিয়ে। রতুবাবুর বাড়ি খুব দূরে নয়, বাজারের কাছাকাছি। যদিও কখনো যাইনি, কিন্তু দিদির সাথে খুব দেখা করতে ইচ্ছে করছে। আজকের পর্বটা আর বড় করব না। যারা আজকের পর্বটা শুনছেন তারা
আগের পর্বটা দেখে আসবেন। আশা করছি গল্পটা বুঝতে পারবেন আর সবার ভালো লাগবে। গল্পের নাম হচ্ছে অরাদ্রিকার গল্পকথা। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা আপনারা আগের ব্লগে পেয়ে যাবেন। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না। গল্পের বাকি অংশটা পরের পর্বে থাকবে।